হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আবারও নতুন একটা রান্না নিয়ে চলে আসছি। আজকের রেসিপিটি হচ্ছে ডিমের ঝোল। তো এইভাবে ডিমের ঝোল রান্না করে খেয়ে দেখবে, ভীষণই টেস্টি হয়। তাহলে চলো কথা না বাড়িয়ে মূল প্রস্তুতিতে চলে যাই। প্রথমে একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ অনুযায়ী সর্ষের তেল। এবার কড়াইয়ে তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি নুন, আর সাথে দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়া। এবার এগুলিকে একটু নেড়ে তারপর এর মধ্যে আমি দিয়ে দেব সিদ্ধ করে রাখা ডিম। আমি এখানে 4টা ডিম দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তারপর এগুলিকে সুন্দর করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে আমি ডিমগুলিকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তারপর তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা আলুগুলিকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর আগে থেকে আমি 80% মতো সিদ্ধ করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, আর সাথে দিয়ে দিচ্ছি নুন। তারপর আবারও খুব সুন্দর করে নেড়ে চেড়ে না ঢেকে আলুগুলিকে খুব সুন্দর করে একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ঠিক এই পর্যায়ে ভাজা হয়ে গেলে আলুগুলিকে আমি একটা প্লেটের মধ্যে আবারও তুলে নিচ্ছি। তারপর এই তেলের মধ্যে আবারও আমি অল্প কিছু পরিমাণ তেল দিয়ে দিলাম। তেল গরম হলে দিয়ে দিলাম একটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু সাদা জিরে, আর দিয়ে দিচ্ছি কয়েক টুকরো লং আর কয়েক টুকরো এলাচ। দিয়ে এগুলিকে একটু নেড়েচেড়ে ভেজে তারপর দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কাটা। পেঁয়াজ কাটাটা দেওয়ার পর আবারও খুব সুন্দর করে এগুলিকে নেড়েচেড়ে সুন্দর করে পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে আমি এখানে হাফ ইঞ্চি আদা, 7 থেকে 8 কোয়া রসুন, আর হাফ মানে অর্ধেকটা পেঁয়াজ আমি একসাথে পেস্ট করে দিয়ে দিলাম। এবার আদা, পেঁয়াজ আর রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। এরপরে আমি এর মধ্যে ছোট সাইজের একটা টমেটো আর 7 থেকে 8টা শুকনো লঙ্কা একই সাথে বেটে নিয়েছি, এটা আমি দিয়ে দিলাম। দিয়ে খুব সুন্দর করে আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়া, হাফ চামচ পরিমাণ ধনে গুঁড়া, হাফ চামচ পরিমাণ লঙ্কা গুঁড়া, আর হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া। দিয়ে দিলাম একটু জল। এবার খুব সুন্দর করে এগুলিকে ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। তারপর আমি এখানে নিয়েছি মটরশুঁটি, দিয়ে দিচ্ছি এবার আমি মটরশুঁটিগুলি দেওয়ার পর দিয়ে দিলাম নুন। নুনটা অবশ্যই বুঝে দিয়ে দিতে হবে, আগেও কিন্তু ভাজার মধ্যে নুন দিয়েছি। তারপরে খুব সুন্দর করে নেড়ে চেড়ে অল্প কিছুক্ষণ একটু কষিয়ে নেব। প্রায় 1 মিনিট কষানোর পর মোটামুটি কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা আলু আর ডিম। দিয়ে আবারও সুন্দর করে নেড়ে চেড়ে আবারও আমি 1 থেকে 1.5 মিনিটের মতো মিডিয়াম টু লো ফ্লেমে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব। কষানোটা হয়ে গেলে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। জলটা আমি বেশি দেব না, কারণ আগে থেকে কিন্তু আলুগুলিকে আমি সিদ্ধ করে নিয়েছি। তারপর সুন্দর করে মিশিয়ে তারপর হচ্ছে আমি ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো আমি এগুলিকে রান্না করে নেব। 3 মিনিট পর ফিরে আসলাম। তো এবারে হচ্ছে না ঢেকে আমি এভাবে আরও 2 মিনিটের মতো সুন্দর করে রান্না করে নেব। এবার কিন্তু হয়ে এসছে। তো এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। এবারে কিন্তু আমার রেসিপিটা সম্পূর্ণ রেডি। গ্যাসটা বন্ধ করে নামিয়ে নিলে হবে। তাহলে আমার আজকের রেসিপি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।